জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটি সহ অন্তত 4টি মামলার তদন্ত রিপোর্ট প্রায় চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আগামী মাসে এ সকল তদন্ত রিপোর্ট ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এর মধ্য দিয়ে শুরু হবে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ার কাজ। রিপোর্ট আরিফিন মাসুদের। গত বছর 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে জুলাই আগস্ট হত্যাকাণ্ড, বিগত 1.5 দশকে বিচার বহির্ভূত হত্যা ও গুমসহ মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার কাজ শুরু করে নতুন আঙ্গিকে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী, আমলা, প্রশাসনের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে একের পর এক জমা পড়তে থাকে হত্যাকাণ্ড সহ নানা অভিযোগ। এ সকল অভিযোগ যাচাই বাছাই করে প্রতিবেদন তৈরি করছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানালেন, ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে অন্তত 4টি মামলার তদন্ত রিপোর্ট, যা হাতে পাওয়া যাবে আগামী মাসে। প্রসিকিউশন টিম আশা করছেন এ সকল রিপোর্ট হাতে পেলে ফরমাল চার্জ গঠনের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। সেটা হচ্ছে যে তদন্ত রিপোর্ট অলরেডি একটা আমাদের হাতে চলে এসেছে, কিন্তু সেটার যেহেতু এখনও কিছু স্ক্রুটিনি বাকি আছে, কিছু যাচাই বাছাই করে ডকুমেন্টগুলো সঠিক জায়গায় প্লেস করার প্রশ্ন আছে, সব কিছু মিলিয়ে আমরা আগামী মাসে অবশ্যই অন্তত 4টি মামলার তদন্ত রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছবে। এ ব্যাপারে আমরা কনফিডেন্ট। তার পরবর্তী 1 মাসের মধ্যেই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ার দিকে আমরা যেতে পারবো। এটা আমরা দেশবাসীর কাছে জানাতে চাই যে এত জটিলতা সত্ত্বেও, এত বিস্তৃত অপরাধের তদন্ত সারা বাংলাদেশ জুড়ে, যেখানে এত হাজার হাজার শহীদ হয়েছে, অনেক বেশি আহত হয়েছে, অনেক বেশি আসামি, অনেক বেশি ঘটনা, তারপরেও আমরা আশা করছি আগামী মাসে রিপোর্ট প্রাপ্তির পরপরই পরবর্তী 1 মাসের মধ্যে আমরা বিচার প্রক্রিয়ার দিকে ধাবিত হতে পারবো। প্রথম পর্যায়ে রাজধানীর আশুলিয়া, চাংখারপুল ও রামপুরার আংশিক সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটির চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রসিকিউশন টিম হাতে পাবেন বলে আশা করছেন চিফ প্রসিকিউটর। ঘটনা কেন্দ্রিক তদন্ত রিপোর্ট পাবো। একটা ধরেন আমরা আশা করছি আশুলিয়াতে যে 6 জনকে পুড়িয়ে মারা হয়েছিল গুলি করে এবং পুড়িয়ে, সেটার তদন্ত রিপোর্টটা প্রথমে আসবে বলে আমরা মনে করছি। এরপরে চানখারপুলের ঘটনাবলী এই সংক্রান্ত রিপোর্টটা চলে আসবে। এরপরে হয়তো রামপুরার একটা রিপোর্ট আমরা পাবো, আংশিক, রামপুরার এন্টায়ার ঘটনার নয়, রামপুরার কিছু একটা অংশের একটা রিপোর্ট আমরা পাবো। আরেকটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে কমান্ড রেসপন্সিবিলিটি, সেটার একটা তদন্ত রিপোর্ট আমরা আগামী মাসে পেয়ে যাবো আশা করছি। সবগুলোই চূড়ান্ত পর্যায়ে আছে, যেগুলো ফাইনাল টাচ, ফাইনাল বাছাই, স্ক্রুটিনি এগুলো চলছে। যাদের বিরুদ্ধে আমরা প্রসিড করব ওই তদন্ত রিপোর্টে, সেগুলো হচ্ছে ওই গ্রাউন্ডে যে সমস্ত পুলিশ অফিসার অথবা আওয়ামী লীগের নেতাকর্মী, লোকাল এমপি, কমিশনার, যারা সরাসরি ভিডিওতে আইডেন্টিফাইড হয়েছে, এদেরকে দিয়ে আমরা প্রথম বিচারটা শুরু করব। জাতিসংঘের মানবাধিকার সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট জুলাই আগস্ট গণহত্যার প্রতিটি মামলার ক্ষেত্রেই প্রাসঙ্গিক বলেও জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জাতিসংঘের প্রতিবেদন প্রত্যেকটা মামলার জন্যই প্রাসঙ্গিক, সুতরাং এটা একটা ডকুমেন্টস হিসেবে আমাদের ডকুমেন্টসের জন্য আলাদা ভলিউম যেখানে হবে, সেখানে অবশ্যই জাতিসংঘ রিপোর্টটাও থাকবে, সব মামলার ক্ষেত্রেই থাকবে। কারণ জাতিসংঘ যে ফাইন্ড করেছে যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক ইন নেচার, সেই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা মামলার জন্য প্রযোজ্য। চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিটি তদন্ত প্রতিবেদন নিখুঁতভাবে উপস্থাপন করতে চায় প্রসিকিউশন। আমরা কাজ করছি এবং সবকিছু মেইনটেইন করেই আমরা চেষ্টা করছি এই রিপোর্টগুলো যাতে নিখুঁতভাবে আমাদের কাছে আসে এবং সেটা। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।